আমি শ্রী পঙ্কজ সান্যাল, বাবা বিমল সান্যাল। আমার জন্মের ইতিহাস আগের থেকে বলছি। আমার মাসি বা 4 বোনের পরে আমি এসেছি। আমার প্রথম থেকে আমার আসার আগে আমার মাসি দক্ষিণী মাসি ও আমার মা কল্যাণী সান্যাল জায়গায় জায়গায় মন্দির, বাংলাদেশের কালী মন্দির, বাবা তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির, বর্ধমানের তারকনাথ মন্দির, সব জায়গায় আমার আসার আগে উনি প্রার্থনা করেছেন যাতে আমার একটি ছেলে সন্তান হয়, আমার মা কল্যাণ সান্যাল। এই জন্য অনেক প্রার্থনা করেছেন। প্রার্থনা করার পরে আমার জন্ম হয়েছিল রবিবার সূর্য পূজা এবং বাঙালিদের, আমাদের ঘরোয়া বাঙালিদের মাঘ মণ্ডল পূজা। ভোর সকাল 5:45 আমার জন্ম। বাবা মা আমাকে তাদের করে নাম রেখেছিল পঙ্কজ, তাই আমি পঙ্কজ সান্যাল। আমি 2 বছর বয়স থেকে আমার সৃষ্টিকর্তা ভোলে মহেশ্বর, শিব, বিশ্বনাথ, উনি আমার সৃষ্টিকর্তা। কারণ আমার সূর্য পুজোর দিন জন্ম হয়েছিল 5:45। ব্যাস, তারপর 2 বছর বয়স থেকে 2 বছরের একটি শিশু, সে শুধু একটা কথাই জানতো, 1 পয়সার 2 পয়সার বাতাসা কিনে শিব ঠাকুরকে ডাকতো। ওর একটাই ডাক ছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 7 বছর বয়স পর্যন্ত আমি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছি, 4-5টা অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার অ্যাক্সিডেন্টের পর আমার পেটে এখান থেকে রড ঢুকে গেছিলো। আমাকে আমাদের ছোটোবেলাকার ডাক্তার ডক্টর পি.কে দাস আমাকে চিকিৎসা করেছেন। আমাদের খুব বড় এইসব লীলা ছিল। আমি জন্মের পরবর্তী 4 বছর পর আমার ছোটো ভাই ভাস্কর সান্যাল পৃথিবীতে এসেছিলো। আমাকে দেখতে খুব খারাপ ছিল, রোগাপাট্টা পেটটা উঠে থাকতো। কারণ কি, আমি ওই শিবের নামে যে বাতাসা দিতাম 1 পয়সা 2 পয়সা, সেই বাতাসাটা আমিই খেতাম, এছাড়া কাউকে দিতাম না। কারণ কি, আর জঙ্গলে ছুটে বেড়াতাম কুকুর মতো, এখানে রাস্তায় ঘাটে জঙ্গলে সব জায়গায় ঘুরে বেড়িয়েছি। ওই সময় বাবা মায়ের আদর পাইনি, শুধু আদর পেয়েছি লাঠি, ঝেঁটা, থাপ্পড়। আমি ছোটোবেলায় আমার বয়স যখন 6 বছর, আমি ডিম খেতে চেয়েছিলাম, তার জন্য আমার বাবা বিমল সান্যাল আমাকে খুব মেরেছিল। লাথি মেরে শুয়ে লাথি মেরেছিল 6 বছর বয়স আমার। কিন্তু যাক, মূল কথা আসলে যাক, অনেকদিন পরে তাই আমি বাবা তারকনাথের সৃষ্টি, মানে সূর্য, মানে আমার হিসাবে নাম হচ্ছে সূর্য, কিন্তু আমার বাবা রেখেছে পঙ্কজ। পঙ্কজ মানে পদ্ম। যাক, ওই শেষ করলাম, মূল পর্ব আসা যাক। তারপরে 2011 সালে 22শে ফেব্রুয়ারি আমাদের এখানে নতুন মোড় থেকে হরিদাস হালদার তারাপুর যাওয়ার একটা বাস ছেড়েছিল। সেই বাসে করে আমিও গেছিলাম। কিন্তু আমি কোথাও গেলে আমি যেই উদ্দেশ্যে যাই, তারামায়ের উদ্দেশ্যে গেছি, সেখানে তারামায়ের নাম রাতে মানে জপ করতে গেছি। ওই মন্দিরে পৌঁছাবার আগেই আগ পর্যন্ত আমি সারা জায়গায় গিয়েছিলাম বাসের মধ্যে। সবাই ঘুমিয়ে গেছিল, কিন্তু আমি একটাই ডাকছিল, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমি ডালা কিনেছি, চান করেছি বাথরুমে, ওই তারাপীঠ পৌঁছানোর পরে চান করতে গিয়ে ওখানে মায়ের নাম জপ করেছি। আবার তারাপীঠের মন্দিরে ডালা কিনেছি, সেখানে মায়ের নাম জপ করতে করতে তারাপীঠের ভিতরে গেছি। ওই বাইরে যে ইয়েতে ছিল, ওখানে ছিল লোকজন, সব ভিড় ছিল। তার মানে মুখটা খুলবে, আমি মায়ের তার নাম জপ করছি। ব্রাহ্মণ এসে মন্ত্র বলতে বললাম, মন্ত্র বললাম। হঠাৎ করে দেখি যে আমার সামনে একজন হলুদ কাপড় পরা, লাল পেরি শাড়ি আমার সামনে দাঁড়ালো। মায়ের মুখের মানে গেটটা খোলার আগে ওই সামনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম কি, ম্যাডাম আপনি সাইড হবেন একটু, আমি মায়ের মুখটা দর্শন করব। তো উনি একটু সাইড হলেন। হঠাৎ করে মায়ের যে তারা মায়ের যে মুখটা আমার মুখের দিকে ঝলমল করে উঠলো। আমি চারদিকে যা দেখি, ডানে বায়ে আমার যে বন্ধু বান্ধবরা গিয়েছিলো তার প্রত্যেকে দিকে সাধু হয়ে গেছে। তাই আমাকে ম্যাডামকে একটু আমি উঁকি মেরে দেখতে গেলাম যে ম্যাডাম, দেখি কে, উঁকি মেরে দেখি সে বাবা, কি ভয়ঙ্কর দৃশ্য, সে এরকম করছে, দাঁতগুলো সামনের দিকে বেরোনো। ব্যাস, তার থেকে আমি তারা মায়ের দর্শন পেয়েছি।
এবার মূল পর্বে আসা যাক। আমি লোকসভা ভোটের আমার খুব আমার আমার খুব ইচ্ছে, এর আগে 2021-এর একটা লোকসভা বিধানসভার রাজ্যের একটা এক্সিট করেছিলাম। মানে একজন সাংবাদিক এসেছিলো, তাকে বলেছিলাম যে এই ব্যাপার, আমাকে বলছে স্যার আমি একটা ব্যাপারে এসেছি। তো উনি বলেছিলেন আমি সেখানে, ঠিক আছে আমি স্যার বলছেন, আমি তো একটা সাধারণ মানুষ। হ্যাঁ, তারপরে উনি বললেন যে না ঠিক আছে, আপনাকে আমি একটা জিনিস করবো, মানে আমি এক্সিট করতে এসেছি। আমি বলছি ক্যামেরা আছে? হ্যাঁ বলছি ক্যামেরা আছে। উনি ক্যামেরাটা আমি বন্ধ করে দিই, আমার নামটা সম্পূর্ণ গোপন রাখুন। তারপরে উনি শুরু করলেন, আমাকে বলেছিলেন যে রাজ্যে ক্ষমতা কে আসতে পারে। আমি বলেছিলাম এক চান্সে মমতা ব্যানার্জি। কারণ কি উনি 180 থেকে 190টা আমি বলেছিলাম সিট, যে 2021 সালে মমতা ব্যানার্জি 180 থেকে 21টা পাবে, 180 থেকে 190টা পাবে, বিজেপি ক্ষমতা আসতে পারবে না। আমার আর পিকে প্রশান্ত কিশোর ভোট কৌশলে উনি বলেছিলেন যে রাজ্যে মমতা ব্যানার্জির অবস্থা খুব খারাপ, কিন্তু আমি বলছি ওনার সাথে আমি সহমত হইনি। কারণ কি আমার আনুমানিক আইডিয়া ছিল যে আমাদের কল্যাণীটা বিজেপি পাবে, সেখানে অম্বিকা রায় উনি জিতেছিলেন, আর আমাদের এই নিজেদের মধ্যে বিজেপির সিটটা বেশি ছিল বিধানসভায়। তো আমি আমার খুব ইচ্ছা, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি এবার লোকসভা ভোট 2024 এক্সিট করছি। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজকে আমার এক দাদা আমাকে সেই এটা করার সুযোগ করে দিলেন। তো আমি শুরু করছি লোকসভা ভোট 2024। এটাই ব্যক্তিগত ইংলিশে বলছি। লোকসভা ভোট 2024, অল ইন্ডিয়া এক্সিট, অল ইন্ডিয়া সিট 543, বিজেপি 324, এনডিএ 63, ভারত উদয় যাত্রা 156, মানে 156। এবার জায়গার নামগুলো বলছি। পাঞ্জাব 13, বিজেপি 2, এনডিএ 5, ভারত উদয় যাত্রা 10, চণ্ডীগড় 1, বিজেপি 1, হরিয়ানা 10, বিজেপি 9, 1 এনডিএ, দিল্লি 7, বিজেপি 7, রাজস্থান 25, বিজেপি 24, এনডিএ 1, মধ্যপ্রদেশ 29, বিজেপি 28, কংগ্রেস 1, গুজরাট 26, -6, বিজেপি 20, ভারত উদয় যাত্রা 6, দমনগাহ 2, বিজেপি 2, মহারাষ্ট্র 48, বিজেপি 26, ভারত উদয় 22, গোয়া 2, বিজেপি 2, কর্ণাটকা 28, বিজেপি 27, এনডিএ 1, লক্ষদ্বীপ 1, কংগ্রেস 1, মানে ভারত উদয়, আর কেরালা 20, ভারত উদয় 20, তামিলনাড়ু 39, বিজেপি 4, ভারত উদয় যাত্রা 31, এনডিএ 4, পশ্চিম পন্ডিচেরি 1, বিজেপি 1, অন্ধ্রপ্রদেশ 25, বিজেপি 2, ভারত উদয় 22, এনডিএ 1, তেলেঙ্গানা 17, বিজেপি 5, এনডিএ 2, ভারত উদয় 10, চণ্ডীগড় 11, বিজেপি 10, 1, ভারত উদয় যাত্রা, উড়িষ্যা 21, বিজেপি 120, 12, বিজু জনতা 9, এনডিএ, আর ঝাড়খণ্ড 14, বিজেপি 11, বিজেপি 11, ভারত উদয় 2, এনডিএ 1, ওয়েস্ট বেঙ্গল 42, বিজেপি 23,
অ্যানাদাস ভারতোদয় 119, ত্রিপুরা 2 বিজেপি 2, মিজোরাম 1 বিজেপি 1, মণিপুর 2 বিজেপি 2, নাগাল্যান্ড 1 এনডিএ 1, আসাম 14 বিজেপি 10 এনডিএ 4, অরুণাচল প্রদেশ 2 বিজেপি 2, আর মেঘালয় 2 বিজেপি 1 ভারতোদয় 1, সিকিম 1 ভারতোদয় 1, বিহার 40 বিজেপি 18 ভারতোদয় 2 এনডিএ 20, উত্তরপ্রদেশ 80 বিজেপি 62 ভারতোদয় 5 এনডিএ 13, উত্তরাখণ্ড 5 বিজেপি 5, হিমাচল প্রদেশ 4 বিজেপি 3 1 ভারতোদয় যাত্রা, লাক্ষাদ্বীপ 1 বিজেপি 1, জম্মু অ্যান্ড কাশ্মীর 5 ভারতোদয় 5, আর N&A is 1 বিজেপি 1, বিজেপি 324 ভারতোদয় যাত্রা 156, এনডিএ 63। बनारस से नरेंद्र दामोदर मोदी भारत के प्रधानमंत्री, भारत के सेवक, उन्होंने 50,651 वोट में जीत गया। अमेठी में स्मृति ईरानी उन्होंने 40,550 वोट में जीत लिया। नितिन गडकरी जी उन्होंने 60,950 वोट में जयी हो गए। राजनाथ सिंह 40,500 वोट में जीत गया। बिहार में आरा आरपी सिंह बीजेपी जयी जीत गया। बिहार साहिब रविशंकर प्रसाद विजयी जयी। हिमाचल प्रदेश कंगना रानाउत बीजेपी जयी। कांग्रेस आनंद शर्मा जयी हिमाचल प्रदेश থেকে। चंडीगढ़ मनीष तिवारी कांग्रेस जयी। এবার আসি বাংলায়। বাংলায় 42, পশ্চিমবঙ্গ লোকসভা ভোট 42, বাংলায় 42 মধ্যে টিএমসি 15। নামগুলো বলছি। তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য জয়ী 15,500 ভোটে। ঘাটাল থেকে দীপক অধিকারী বাংলার নায়ক, নতুন যুগের নায়ক জয়ী 15,000 ভোটে জয়ী হয়েছে। মেদিনীপুরে জুন মাইলিয়া জয়ী 22,000 ভোটে। বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খান জয়ী 9,100 ভোটে। বর্ধমান থেকে শর্মিলা সরকার জয়ী 10,400 ভোটে। দুর্গাপুর বর্ধমান থেকে কীর্তি আজাদ জয়ী টিএমসি 20,900 ভোটে। বীরভূম থেকে শতাব্দী রায় বাংলার সপ্তসুন্দর নায়িকা, যিনি প্রথম সিনেমা নিয়েছিলেন 1986 সালে একটি আতঙ্ক ছবি দেখে। আতঙ্ক ওনার প্রথম সিনেমার নাম হলো আতঙ্ক। সেই সপ্তসুন্দরী নায়িকা উনি জিতছেন বীরভূম থেকে 40,400 ভোটে। আচ্ছা, আরামবাগ থেকে মিতালি